আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার ভিতরে বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। ফাইদা কুদিয়াতিস সালাত, যখন তোমরা নামাজ শেষ করবে, কি শেষ করবে? নামাজ শেষ করবে, নামাজ আদায় করে ফেলবে। ফান্তাশিরু ফিল আরদ, জমিনে রিজিকের জন্য বের হয়ে যাও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তোমার কপাল নাক আল্লাহর কুদরতি কদমে অবনত কইরা আল্লাহকে সন্তুষ্ট করেছ, এবং এখন জমিনে কি করো? ইবাদত শেষ, মসজিদ থেকে বের হয়ে পড়ো, জমিনে বিচরণ করো, হালাল রিজিকের জন্য জমিনে বেরিয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহ অভিমুখী হও, আল্লাহর সন্তুষ্টি কি করো? তালাশ করো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ তালাশ করো। ওয়াযকুরুল্লাহা কাসীরা, এবং আল্লাহর জিকির বেশি বেশি করো। আল্লাহর জিকির কি করো? বেশি বেশি করো। আল্লাহর জিকির বেশি বেশি করো। এটা লফজান জিকিরও হতে পারে, মানান জিকিরও হতে পারে, কলবি জিকিরও হতে পারে। লফজান জিকির যেমন আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, এবং বিভিন্ন আদিয়া মাসনুনাগুলোর জিকির করা যেতে পারে। আর মানান জিকির হলো আল্লাহকে স্মরণ করা, অন্তরে আল্লাহকে কি করা? স্মরণ করা। কলবি জিকির আল্লাহকে অন্তরে কি করা? স্মরণ করা, যে আমি হালাল পন্থায় কামাইয়ের জন্য বেরিয়ে পড়লাম, আল্লাহ আমার রিজিকের ফয়সালা অবশ্যই করবেন, আমার রিজিকের ফয়সালা অবশ্যই করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু বলেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ, জমিনের ভিতরে বিচরণশীল যত প্রাণী আছে, ইল্লা আলাল্লাহি রিজকুহা, সকলের রিজিকের জিম্মাদারি একমাত্র আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহর হাতে। অবশ্যই আল্লাহ আমার রিজিকের কি করবেন? ফয়সালা করবেন। তাই আমি মরে গেলেও হারাম খাবো না, হারাম পন্থায় পা বাড়াবো না। কি বলেন? এরকম নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? অবশ্যই আল্লাহ রিজিকের ফয়সালা করবেন। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম লেখেন যে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুই ব্যক্তি ইসলাম গ্রহণ করার কারণে মানুষ, বিধর্মীরা, মুশরিকরা তাদের উপর জুলুম করতেন। মিশর থেকে তারা হিজরত করে মদিনায় চলে এসেছেন। মদিনায় আসার পরে প্রতিমধ্যে তাদের খাবার, রসদপত্র সবকিছু কি হয়ে গেছে? শর্ট পড়ে গেছে, অভাব দেখা দিছে। মদিনায় আয়সা পৌঁছার পরে তাদের ভিতর থেকে একজনকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পাঠাইলেন। এই কথা বলে গিয়ে বলবা, ইয়া রাসূলুল্লাহ, আমরা ইয়ামান থেকে, মিশর থেকে এসেছি, আমাদের খাদ্যের অভাব দেখা দিছে, কিছু খানার ব্যবস্থা করেন। যে ব্যক্তিকে রাসূলের ঘরের কাছে পাঠাইছেন, পাঠানোর পরে দেখে ওই ব্যক্তি রাসূলের ঘরের কাছে আয়সা পৌঁছার পরে ঘটনাক্রম ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেছেন কোরআনে কারীম, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা মুস্তাওদাহা কুল্লুম ফি কিতাবিম মুবিন। জমিনের ভিতরে যত বিচরণশীল প্রাণী আছে, সকলের রিজিকের দায়িত্ব একমাত্র আল্লাহ তাআলার হাতে। এই আয়াত শোনার পরে ওই ব্যক্তি রাসূলের ঘরে আর প্রবেশ না করে, রাসূলের কাছে বিষয়টা না জানিয়ে চলে গেছে। গিয়ে বলতেছে তাদের সঙ্গী সাথীদেরকে গিয়ে বলতেছে, ভাই, রিজিকের ফয়সালা আল্লাহ করবেন, রিজিকের ফয়সালা আল্লাহ করবেন। এই কথা বলে আর কিছু বলেন না। আর সঙ্গী সাথীরা মনে করছে যে রাসূলের কাছে বলে আসছে, রাসূল মনে হয় খাবারের ব্যবস্থা করে কি করবেন? মেহমানদের জন্য খাবার পাঠাবেন। কিছুক্ষণ পর দেখা গেল দুই ব্যক্তি বিশাল খানচানি, রুটির পাত্র, মাংস, ভুনা মাংসের পাত্র নিয়ে হাজির। সবাই ভাবছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এসেছে। সবাই খেলেন পরিতৃপ্ত হয়ে। খাওয়ার পর তাদের মধ্যে থেকে একজন বলল যে, দুইজন ব্যক্তি ওঠো, পর্যাপ্ত খানা তো বেঁচে আছে, এটা রাসূলের দরবারে পৌঁছে দাও, রাসূল খেতে পারবেন। রাসূলের দরবারে যদি কেউ ভুখা থাকে, ক্ষুধার্ত থাকে, অনারে থাকে, তাদেরকেও কি করতে পারবেন? খাওয়াইতে পারবেন। ওই দুই ব্যক্তি রাসূলের কাছে খানা ফিরিয়ে দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা পর্যাপ্ত খেয়েছি, আপনার খানা বেঁচে গেছে। রাসূল বললেন, আমি তো তোমাদের কাছে খানা পাঠাই নাই। রাসূল কি বলতেছেন? আমি তো তোমাদের কাছে খানা পাঠাই নাই, খানা আমি পাঠাই নাই, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য খানার ব্যবস্থা হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এভাবে মুসা আলাইহিস সালামের জমানায় 40 বছর পর্যন্ত আকাশ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মান্না সালওয়া বিশেষ ধরনের খানা প্রেরণ করেছেন। ঈসা আলাইহিস সালামের জমানায় তার উম্মতদের জন্য ভুনা মাংস, মাছ, ভুনা মাছ এবং রুটির ব্যবস্থা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আমাদের জন্য ব্যবস্থা করতে পারেন কি পারেন না? কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য, আখির নবীর উম্মতদের জন্য অসংখ্য পথ এবং পরিক্রমা ব্যবস্থাপনা করে রেখেছেন। আমরা আল্লাহর ইবাদত করতে হবে এবং বৈধ পন্থায় কর্মের জন্য পা বাড়াতে হবে, রিজিকের জন্য বেরিয়ে পড়তে হবে এবং আল্লাহর উপর ভরসা করতে হবে। রিজিকের ফয়সালা কে করবেন? আল্লাহ করবেন। কিতাবের ভিতরে লেখে, একজন ডাকাত অনেক বড় জালিম, সে ডাকাতি করত মানুষের উপর, মানুষকে কুপাইতো, মারত এবং দিনের বেলা জঙ্গলে তার ডাকাত দল সহ অবস্থান করত। একদিন ডাকাত দল সহ জঙ্গল অবস্থান করার পর একটা মরা খেজুর গাছের দিকে তাকিয়ে দেখে
খেজুর গাছের ডালও নাই, খেজুরও নাই, মারা গেছে। অনেক পুরনো গাছ মারা গেলে তা দেখবেন পোকায় বাসা করার পরে পোকে খায় এক ধরনের গুড়ি ফালায়, শুকনো গুড়ি পরে ভুসি করে, কি পরে না? আচ্ছা, এই গাছে কোনো ফল ধরে? কুদ্রি ডাকাত নাম ওই ডাকাত দলের সর্দার তাকে দেখে ওই গাছের গোড়ায় কিছু তাজা খেজুরের দানা পড়ে আছে, বিশেষ কিছু ফলের টুকরো পড়ে আছে। কিরে, এখানে এগুলো আসলো কোথা থেকে? তো তাকে দেখে একটা পাখি ওই গাছের মাথায় কিছুক্ষণ পর আসে, একটা খাদ্য কিসের যেন খাওয়ায় আবার চলে যেতেছে। তো ওই ডাকাত সর্দার কৌতূহল বশত গাছের মাথায় উঠছে, ওইটা দেখে যে একটা অন্ধ সাপ হা করে বসে আছে, আর একটা পাখিকে আল্লাহ তাআলা কুদরতিভাবে লাগিয়ে দিছে, সেই কাঁচা খেজুর, পাকা খেজুর বা ফলের টুকরাই না তাকে খাওয়ায়, আর বিচিটা সে নিচে ফেলে দেয়। এবার ওই ডাকাত চিন্তা করলো, হায় আফসোস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের ব্যাপারে বললেন ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে মানুষকে আমি সব থেকে সুন্দর করে অবয়ব গঠন দিয়ে বানাইলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সব থেকে সম্মানিত করে আমি বনি আদমকে বানাইলাম। আমি সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত। একটা অন্ধ সাপকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতিভাবে বসে বসে খাওয়াইতেছেন। আর আমি যদি উপার্জনের অক্ষম হইতাম, আল্লাহ হয়তো আমাকে ওভাবে খাওয়াইতেন। কিন্তু আমি উপার্জনের সক্ষম হওয়া সত্ত্বেও মানুষের মাথা পিটায় খাই। আমার মতো নালেক নিকৃষ্ট আর কোনো মানুষ হইতে পারে না। এই আফসোস কইরা তিনি লোকালয়ে চলে আসলেন। একজন আল্লাহর কাছে গিয়ে ঘটনা বলেছেন, বইলা নিজের অনুতপ্ততার কথা বলেন যে, এ আল্লাহর ওলি বুজুর্গ শোনেন, আল্লাহ একটা অন্ধ সাপকে যদি কুদরতিভাবে পালতে পারেন, আমি আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠ জীব, আমাকে কেন পালতে পারবেন না? আমি যা করেছি অন্যায় করেছি, আমি আর ওই দিকে পা বাড়াবো না, আমাকে তওবা করে দেন। আমি হালাল রিজিক কোথায় পাওয়া যায়, কিভাবে পাওয়া যায় সেই চেষ্টা করব। কি বলেন? তার চোখ খুলে গেছে। একটা অন্ধ সাপকে যদি আল্লাহ খাওয়াইতে পারেন, পালতে পারেন, আশরাফুল মাখলুকাত মানুষকে খাওয়াইতে পারেন না? পারেন কি পারেন না? কোন অন্যায় অনন্য উপায়ে, অনন্য পথে, অবৈধ পথে উপার্জনের জন্য পা বাড়ানো লাগে না। দেখেন, আমরা তো হালাল হারামের তমিজ করি না। পৃথিবী বিখ্যাত, পরে ইতিহাসের কিতাবে লেখে যে ওই ডাকাত যেহেতু কুদরত দেখে হেদায়েত পেয়ে গেছেন, তার নাম লেখছে কুদরি ডাকাত। কি ডাকাত? কুদরি ডাকাত। পরবর্তীতে সে বিখ্যাত বুজুর্গ হয়ে গেছে। আল্লাহ তাআলা ওলি বানিয়ে তার দুনিয়া থেকে নিছেন। ওলি বানিয়ে কি নিছেন? দুনিয়া থেকে নিছেন। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি মদিনার বাজারে গেলেন। মদিনার বাজারে আজকের দিনের মতো মক্কা মদিনায় হজের জন্য যাওয়া এত সহজ ছিল না আগেকার আমলে। তখনকার হজে যাওয়ার একমাত্র মাধ্যম ছিল ঘোড়া। বুঝেন না? বাহন হিসেবে কি ছিল? ঘোড়া, হাতি, উট, কিংবা পায়দল সফরে যেতেন 6 মাস 1 বছর এভাবে। মদিনায় যাওয়ার পরে বিখ্যাত বুজুর্গ ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি খাবার শেষ হয়ে গেছে। মদিনার বাজার থেকে একটা দোকান থেকে 1 কেজি খেজুর কিনছেন। কি কিনছেন? মাইফা দেওয়ার সময় একটা খেজুর নিচে পড়ে গেছে। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি ভাবছিলেন, আমাকে যে মাইফা দিছে, আমার মাফা ওজনকৃত খেজুর থেকে, আমার বাগের খেজুর থেকে একটা খেজুর পড়ে গেছে, এজন্য সে কুড়ায় খেজুরটা খেয়ে ফেলছে। 1 কেজি খেজুরের দাম দিয়ে সে মক্কায় মদিনায় চলে গেছে। যাওয়ার পরে ঘটনাক্রমে তার কোনো আমলে মন বসে না। কি বসে না? কোনো আমলে মন বসে না, কোনো ইবাদতে আল্লাহর অভিমুখী দিল হয় না। এভাবে 2 বছর পর্যন্ত কাটেছে। কয় বছর? 2 বছর পর্যন্ত। 2 বছর কাটানোর পর একদিন মসজিদে নববীর বারান্দায় ঘুমাইতেছেন, এমন সময় ঘুমের ভিতরে দেখে 2টা ব্যক্তি আসছে। এক ব্যক্তি তার মাথার কাছে বসা, আরেক ব্যক্তি পায়ের কাছে বসা। একজন আরেকজনকে জিজ্ঞাসা করতেছে, এই পায়ের কাছে ব্যক্তি জিজ্ঞাসা করতেছে যে, ভাই এই লোকটাকে চিনেন? মাথার কাছে ব্যক্তি বলতেছে, না চিনি না। কিংবা মাথার কাছে ব্যক্তি পায়ের কাছে বসা ব্যক্তিকে জিজ্ঞাসা, লোকটাকে চিনেন? পায়ের কাছে বসে থাকা ব্যক্তি বলতেছে, আমি চিনি না। কে সে? বলতেছে, বিখ্যাত বুজুর্গ ইব্রাহিম ইবনে আদহাম। তাই নাকি? আল্লাহর বড় বুজুর্গ। তবে আফসোসের একটা বিষয় হলো, গত 2 বছর পর্যন্ত তোর কোনো আমল ইবাদত কবুল হয় না। কয় বছর পর্যন্ত? 2 বছর পর্যন্ত কোনো ইবাদত কি হয় না? কবুল হয় না। আকাশে তার ইবাদত ওঠে না। কেন কবুল হয় না? দ্বিতীয়জন জিজ্ঞাসা করছে, কয় সে ব্যক্তি ভুলে একটা খেজুর খেয়ে ফেলছে, এজন্য। ভুলে একটা কি খেজুর খেয়েছে। আমরা তো কার গাছের আম, কার গাছের তাল, কার গাছের ফল, বৈধ না অবৈধ, অনুমতি নেওয়ার কোনো প্রশ্নই আসে না। খাই গরু ছাগলের মতন। কি বলেন? এরকম বেলাগাম খাই কি খাই না? বক্ষণ করে ফেলি না। আপনি যা খাবেন সেটা আপনার শরীরে গিয়ে রক্ত বীর্য এবং মাংস হবে। কি হবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম।
যেই শরীরের ভিতরে হারাম বক্ষণ করার পরে যে শরীরের রক্ত এবং মাংস হারাম দ্বারা গঠিত হবে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না। সবাই বলি নাউযুবিল্লাহ। ওই শরীর কোথায় প্রবেশ করবে না? জান্নাতে প্রবেশ করবে না। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখেন যে পায়ের কাছের ব্যক্তি মাথার কাছের ব্যক্তির কাছে জিজ্ঞাসা করছে, এখন কি করণীয়, এই ব্যক্তি মাফ কিভাবে পাবে? কয় ব্যক্তি ওই দোকানে গিয়ে মাফ পাওয়া ছাড়া তার ইবাদত কি হবে না, কবুল হবে না। এর ভিতরে ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে দিছে দৌড়, দৌড়াইতে দৌড়াইতে মদিনার বাজারে গেছে, গিয়ে দেখে যে যেই দোকান থেকে খেজুর কিনছে ওই দোকানে একজন যুবক বসা। বলতেছে, বাবা আমি একটা যুবক, একজন ব্যক্তিকে দেখছি দাড়ি ফাঁকা চুল পাকা, ওই ব্যক্তি কোথায়? যুবক বলতেছেন, তিনি আমার বাবা ছিলেন, কিছুদিন আগে মারা গেছেন। ঘটনা খুইলা বলার পর বলতেছে, বাবা তোমার বাবার পক্ষ থেকে আমাকে একটু ক্ষমা করে দাও, আমি ভুলে একটা খেজুর খেয়ে ফেলেছি, আমার ইবাদত কবুল হয় না। যুবক বলতেছে, ওই খেজুরের ভিতরে আমার মা এবং আমার বিধবা মা আর আমার এতিম বোনের রিজিক ছিল, তাদের কাছেও ক্ষমা চাইতে হবে, তাদের কাছেও কি চাইতে হবে? ক্ষমা চাইতে হবে। তো আমাকে তোমার বাড়িতে নিয়ে চলো, তোমার মা আছে কাছে, মায়ের কাছে গিয়ে পর্দার আড়াল থেকে ক্ষমা চাইছে যে আপনার স্বামীর পক্ষ থেকে আমাকে ক্ষমা করুন। বোনের বাড়িতে গিয়ে ক্ষমা চাইছে যে তোমার বাবার পক্ষ থেকে আমাকে ক্ষমা করে দাও। তারপর ক্ষমা নিয়ে ইব্রাহিম ইবনে আদহাম কিতাবে লেখে যে আমি যখন নামাজে দাঁড়াইছি সাথে সাথে আমার চক্ষু থেকে অশ্রু গড়ায় পড়তে আরম্ভ করছে, আমার শরীরে কাফন ধরে গেছে, আমার সাথে আল্লাহর সাথে গোপন সম্পর্ক তৈরি হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। 2 বছর পর্যন্ত চেষ্টা করেছি, আমি কাঁদতে পারি নাই, আল্লাহ আমার দিলকে শক্ত করে দিয়েছেন। এজন্য চিন্তা করে দেখেন, আমরা যারা হালাল হারামের বাছ বিচার করি না, পশু পক্ষীর মতো জানোয়ারের মতো লাগাম ছাড়া খাই, জুলুম করে খাই, অন্যায়ভাবে খাই, অনন্য উপায়ে খাই, অবৈধভাবে কামাই করে, আমাদের ইবাদত কবুল হয়? এজন্যই তো আমরা আলেম ওলামাদের কথায় মন গলে না, এজন্যই তো আমাদের নামাজে মন বসে না, এজন্যই তো আমরা নামাজে তৃপ্তি পাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক। রাসূল বলে